ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুপ্রিয় দর্শক, আমি আব্দুর রহিম এফভিএন ইসলামিকের পক্ষ থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর জন্য। পবিত্র মাহে রমজান, এই রোজাকে আমাদের উপর ফরজ করা হয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান দান করেছেন তার আনুগত্য অর্জনের জন্য, তাকওয়া অর্জনের জন্য। তো আমরা এই সিয়াম সাধনাকে কেন্দ্র করে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব। এই যে কষ্ট করে আমরা সারাদিন না খেয়ে রোজা রাখব, সেই ফজর থেকে মাগরিব পর্যন্ত আমরা পানাহার থেকে বিরত থেকে সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রেখে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি। যদি আমাদের এই এত কষ্ট, এত পরিশ্রম যদি আমাদের বৃথা চলে যায় আমাদের দিন সম্পর্কে না জানার কারণে, তাহলে আমাদের আর কোনো ফায়দা হবে না এই পানাহার থেকে। তো রোজা রাখতে গিয়ে আমরা যে জিনিসটার সম্মুখীন হই সেটা হচ্ছে, রোজা রাখার পর আমাদের যে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার ফলে আমাদের মুখের মাঝে, দাঁতের মাঝে অনেক রকমের খাবার জমে থাকে বা ময়লা থাকতে পারে। তো সেটা পরিষ্কার করার জন্য আমাদের কি মাধ্যম ব্যবহার করা দরকার, আমরা কি করতে পারি? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াক ইনদা কুল্লি সালাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমি যদি আমার উম্মতের প্রতি কষ্ট হয়ে না যেত, বা আমি যদি আমার উম্মতের প্রতি সন্দিহান না থাকতাম, তাহলে আমি তাদেরকে বলতাম তোমরা মেসওয়াক করো 5 ওয়াক্ত নামাজের পূর্বে। তো মেসওয়াক যেহেতু একটি সুন্নাহ ইবাদত এবং একটি সওয়াবের কাজ, সেক্ষেত্রে আমরা রোজা অবস্থায় মেসওয়াক করতে পারি আমাদের দাঁতকে পরিষ্কার করার জন্য। কিন্তু এই মিসওয়াক যে করব, মেসওয়াক করার ক্ষেত্রে ইমামগণের মাঝে কিছু মতভেদ দেখা যায়। সেটা হচ্ছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন যে রোজা অবস্থায় মানুষ মিসওয়াক করতে পারে, বান্দা মিসওয়াক করতে পারবে। কিন্তু যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আব্দুল্লাহ ইবনে আমের থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজা অবস্থায় মিসওয়াক করতে দেখেছি। আর সেই হাদিসকে কেন্দ্র করে ইমাম আবু হানিফার মতে যে রোজাদার রোজা রাখবে, এটা কি, এটা বৈধ ইবাদত। রোজাদার রোজা অবস্থায় মিসওয়াক করতে পারবে, মিসওয়াক করা এটা তার জন্য কোনো দূষণীয় নয়। এবং বিভিন্ন আলেমগণের মতো এটা বৈধ যে ইয়াজুজুল ইস্তিয়াকু লিস-সাইম, রোজা অবস্থায় রোজাদার তার মিসওয়াক করবে বা দাঁতকে পরিষ্কার করার জন্য মিসওয়াক ব্যবহার করতে পারে। এটা নিয়ে আলেমদের মাঝেও সহমত রয়েছেন। কিন্তু আবার অন্য কিছু ইমামদের মাঝে একটি মত লক্ষ্য করা যায়। তারা এক শর্ত দিয়ে দিয়েছেন যে হ্যাঁ, রোজাদার রোজা রেখে মিসওয়াক করতে পারবে, কিন্তু শর্ত হচ্ছে তাদেরকে জোহরের পূর্বে মিসওয়াক করা হচ্ছে মুস্তাহাব। ইমাম শাফি এবং হাম্বলি মাযহাব অনুযায়ী তারা বলেন যে রোজাদার রোজা অবস্থায় মিসওয়াক করতে পারবে, মিসওয়াক করাতে কোনো সমস্যা নেই, কিন্তু শর্ত হচ্ছে যে জোহরের পূর্বে এই মিসওয়াকটা আদায় করতে হবে। কারণ জোহরের পূর্বে মিসওয়াক করা হচ্ছে মুস্তাহাব। কেউ যদি জোহরের পরে মিসওয়াক করে, সেটা রোজা মাকরুহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই জন্যই তারা বলেছেন যে রোজাদার জোহরের পূর্বে মেসওয়াক করবে, কিন্তু জোহরের পরে মেসওয়াক করবে না। এবং তিনি একটি দলিল দেন, যে তারা একটি দলিল পেশ করেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা খুলুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মির রিইল মিস্ক। তারা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রোজাদারের মুখের যে দুর্গন্ধ, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলার নিকট মেশকের চাইতে বেশি পছন্দনীয়। এজন্য তারা বলেন যে যদি সে রোজাদার জোহরের পূর্বে মেসওয়াক করে নেয়, সেক্ষেত্রে রোজা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। যেহেতু মানুষ ডিহাইড্রেশনে থাকে, দীর্ঘ সময় খাবার না খাওয়ার কারণে তার মুখে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়। আর এই দুর্গন্ধটা সৃষ্টি হতে জোহরের পর্যন্ত টাইম লাগে। আবার কারো কারো মতে এরকমও হয় যে আসর পর্যন্ত সময় লাগে, আসরের পর থেকে মুখে দুর্গন্ধ শুরু হয়। তো যেহেতু আল্লাহ তাআলার কাছে রোজাদারের মুখের দুর্গন্ধটা প্রিয়, মেশকের চাইতেও বেশি প্রিয়, সেক্ষেত্রে যাতে করে এই দুর্গন্ধটা মেসওয়াক করার মাধ্যমে চলে না যায়, এই জন্য তারা বলেন যে মেসওয়াক করা যাবে, কিন্তু
জোহরের পূর্বে বা কারো মতে আসরের পূর্বে মেসওয়াক করে নিতে হবে। আসরের পর মেসওয়াক করলে এই যে দুর্গন্ধটা চলে যাবে, এটা থেকে কি কি হতে পারে যে আল্লাহ তাআলার যে সন্তুষ্টি অর্জনের মাধ্যম সেটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই জন্য উত্তম হচ্ছে সকাল সকাল মেসওয়াক করে নেওয়া। বা মেসওয়াক করার ক্ষেত্রে আপনি এখানে কিছু শর্ত আছে যে মেসওয়াক আপনি কী দিয়ে করবেন, সেটা কি কাঁচা ডাল দিয়ে? আমরা অনেকে কি করি, কাঁচা ডাল দিয়ে মেসওয়াক করে থাকি। তো কাঁচা ডালের মাঝে যেহেতু একটা পানি থাকে বা রসের নির্যাস বের হওয়ার সম্ভাবনা থাকে, আশঙ্কা থাকে। আর রোজা হচ্ছে পানাহার থেকে মুক্ত হওয়ার বিষয়, পানাহার থেকে বিরত থাকা। তো যেহেতু এখানে পানাহার থেকে বিরত থাকার কথা বলা হয়েছে, সেটা যে কোনো ধরনের পানাহার হতে পারে, সেটা অল্প হতে পারে, যাতে আমাদের খাদ্যনালীতে না পৌঁছায়। আর যেহেতু কাঁচা ডাল দিয়ে মেসওয়াক করার ক্ষেত্রে খাদ্যনালীতে ওটার রস যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই জন্য কিছু কিছু ইমামগণ বলেন যে কাঁচা ডাল দিয়ে মেসওয়াক করা থেকে বিরত থাকার জন্য, এবং যথাসম্ভব শুকনো ডাল দিয়ে মেসওয়াক করা। কারণ আপনারা দেখবেন যে এখন বাজারে অনেক রকমের মেসওয়াক পাওয়া যায়, হ্যাঁ, যেটা যেটা শুকনো থাকে সেটা দিয়ে আপনারা মেসওয়াক করতে পারেন। অথবা আপনাদের হাতের আঙ্গুল ব্যবহার করা হচ্ছে উত্তম। আপনি আপনার দাঁতকে সাময়িকভাবে পরিষ্কার করার জন্য আপনার হাতের আঙ্গুল ব্যবহার করতে পারেন। আমরা অনেকেই কি করে থাকি যে মেসওয়াকের পরিবর্তে, আমরা যারা জানি না বা বুঝি না, দিন সম্পর্কে জ্ঞান কম আছে, না জানার কারণে আমরা অনেকেই অনেক সময় টুথব্রাশ দিয়ে পেস্টের মাধ্যমে কি করি, ব্রাশ করে থাকি দাঁতকে পরিষ্কার করার জন্য। তো ওইটা থেকে বিরত থাকার কথা বলা হয়েছেন। আর পেস্ট দিয়ে দাঁত মাজার ক্ষেত্রে সমস্ত ওলামায়ে কেরাম এবং সমস্ত ইমামগণ একমত যে পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করার মাধ্যমে আপনার রোজা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেহেতু পেস্টের মাঝে কিছু এরকম কেমিক্যাল থাকে বা এরকম কোনো একটা জাজালো ব্যাপার থাকে, যেটা আপনি না চাইলেও আপনার গলার মাধ্যমে আপনার পেটে চলে যেতে পারে। আর ওটা পেটে চলে যাওয়ার মাধ্যমে আপনার রোজা হালকা হয়ে যেতে পারে, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য পেস্ট দিয়ে দাঁত মাজা থেকে আমাদের বিরত থাকাটাই হচ্ছে উত্তম। এবং এই দাঁত পরিষ্কারের ক্ষেত্রে মেসওয়াকের গুরুত্বটা কেন এত বেশি, সেক্ষেত্রে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত আছে যে খয়রুল খল্লালু সাইমি বিসসিওয়াক। রোজাদারের দাঁতের ফাঁকে যে ময়লাগুলো থাকে, যে খাবার আটকে থাকে, ওই অতিরিক্ত খাবারটা পরিষ্কার করার জন্য মেসওয়াকটাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। আর এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আমরা যদি আমাদের কারো প্রয়োজন হয়, আমাদের মুখে ময়লা আছে বা আমাদের অনেক সময় আনইজি ফিল হয় মুখে ময়লা থাকলে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, মিসওয়াক করতে পারি। মিসওয়াক করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর যেহেতু এটা নিয়ে মতভেদ আছে যে জোহরের আগে বা আসরের পূর্বে, সেক্ষেত্রে আমাদের সবচেয়ে উত্তম হচ্ছে আমরা যদি আঙ্গুল দিয়ে আমাদের দাঁতকে পরিষ্কার করে নিই, সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি সুবিধা হবে, রোজা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো আপনাদেরকে বললাম, সে অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, এবং এমনই সকল নিত্য নতুন বিষয় নিয়ে দিন সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য আমরা পরবর্তীতে আবারও হাজির হব। আর সেই বিষয়গুলো জানতে এবং শোনার জন্য আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।